বর্ষা পড়ে গিয়েছে, সুন্দরবন ইলিশ উৎসবে যাবে না নাকি? আজকের কিন্তু আমি এখানে অনেকগুলো ট্রাভেল অপারেটরের ফোন নাম্বার তোমাদের সামনে তুলে ধরবো। এবছরে 2 নাইট 3 ডেজের যে সুন্দরবন প্যাকেজ কীরকম খরচ পড়বে, কেমন রেট পড়বে, প্যাকেজের রেট কেমন রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো যে আজ আমি চলে এসেছি ক্যানিংয়ে। কেননা আরে বর্ষা পড়ে গিয়েছে, সুন্দরবন ইলিশ উৎসবে যাবে না নাকি? তো সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার জন্য যে সমস্ত ট্রাভেল অপারেটরদের সাথে তোমরা যোগাযোগ করবে, সেই সমস্ত ট্রাভেল অপারেটরদের অফিস রুম রয়েছে কিন্তু এই ক্যানিং স্টেশনের একদম বাইরে। অর্থাৎ এই হচ্ছে ক্যানিং স্টেশনের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টার থেকে নামলেই তোমরা দেখতে পাবে অপোজিটে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ট্রাভেল অপারেটরদের অফিস রয়েছে, যারা কিনা এই সুন্দরবন ইলিশ উৎসব বা সুন্দরবন ট্যুরের দায়িত্ব নিয়ে থাকেন। তো চলো সেই রকম কিছু ট্রাভেল অপারেটরদের সাথে আজ তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। তাদের ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় তাদের যে সমস্ত আর কি শর্তাবলী রয়েছে আর কি, সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা নিজেরা যোগাযোগ করে সরাসরি সুন্দরবন ঘুরতে যেতে পারো। তো যেমনটা বলছিলাম যে এই হচ্ছে ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টার, আর ট্রাভেল অপারেটরদের অফিসগুলো হচ্ছে এই একদম টিকিট কাউন্টার থেকে সামনে আসলে, যেমন এই সাইডে কিছু ট্রাভেল অপারেটরের অফিস রয়েছে। এই যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু বেশিরভাগই ট্রাভেল অপারেটরদের অফিস। আবার ফিরে এই সাইডে যে সমস্ত দোকান বা স্টলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগই ট্রাভেল অপারেটরদের অফিস রয়েছে। যেমন এপারে রয়েছে সাঙ্গিলা ট্রাভেলস, এপারে রয়েছে রয়্যাল সুন্দরবন, বিভিন্ন রকম আর কি রয়েছে। তো আগের বছর আমি গিয়েছিলাম এই শ্রীগুরু ট্রাভেলসের সাথে, এবং সেখানে ভালো পরিষেবাও পেয়েছি। তো চলো সবার প্রথমে না হয় এই শ্রীগুরু ট্রাভেলস থেকেই শুরু করি, এবং তারপরে আরও সমস্ত ট্রাভেল অপারেটরের সাথে কথা বলে দেখবো। যতদূর আমি জানি যে এই সুন্দরবন ইলিশ উৎসবে আসার জন্য সবার প্রথম এনাদের সাথে যোগাযোগ করার পরে এনারা বলবে যে একটা ডকুমেন্টস পাঠাতে হবে, যে পর্যটক আর কি ঘুরতে যাবে তাদের একটা ডকুমেন্টস পাঠাতে হবে, এবং ডকুমেন্টস পাঠানোর পরে মোটামুটি একটা অল্প কিছু পেমেন্ট করতে হবে। সেটা এনারা লিঙ্ক পাঠিয়ে দেবে, সেটা ফোনপে বা গুগল পে, যেভাবেই খুশি তোমরা অল্প কিছু পেমেন্ট করবে। করার পরে ওনারা ডেট বলে দেবে যে ওই ডেটে চলে আসুন। বা এছাড়াও তোমরা মোটামুটি যদি মনে করে থাকে যে তোমরা তোমাদের পছন্দ মতো ডেটে ঘুরবে, তাহলে সেটা এনাদেরকে জানিয়ে দিলে এনারা মোটামুটি সেই দিন ব্যবস্থা করে দেবে। তো চলো এইবারে এখন জানার বিষয় হচ্ছে যে প্যাকেজ কত কি রয়েছে, সেগুলো জানবো সমস্ত ট্রাভেল অপারেটরদের সাথে কথা বলে। তো সবার প্রথম যেমনটি বললাম যে শ্রীগুরু ট্রাভেলসে আমি প্রবেশ করব, কেননা আমি অলরেডি কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমি ফার্স্ট টাইম চলে এসেছি সুন্দরবন ট্যুরের যে ট্রাভেল অপারেটর শ্রীগুরু ট্রাভেলস, সেই শ্রীগুরু ট্রাভেলসের কর্ণধর কুমুদরঞ্জন ঘরামি, তাই তো? তো এখন কাকুর কাছ থেকে আমি জেনে নেব যে এবছরের সুন্দরবন ট্যুর অথবা সুন্দরবন ইলিশ উৎসবের যে ট্যুর প্যাকেজ রয়েছে, যে 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ, সেই প্যাকেজ কেমন রেট পড়বে। আমরা তো সাধারণত সুন্দরবন যেটা করছি এবং সবাই করছি এখানেতে, আমরা 2 নাইট 3 ডেজে 4 শেয়ারিং রুম দিয়ে 3300 টাকায় করছি, আর 2 শেয়ারিং রুম দিয়ে 3800 টাকা করছি। আর ক্যানিং টু ক্যানিং, ক্যানিং থেকে ড্রপ পিক আপ হবে, ক্যানিং এ ড্রপ করা হবে, ক্যানিং থেকে নেবো এবং ক্যানিংয়ে ব্যাক করিয়ে দেবো। আচ্ছা, তো আচ্ছা আপনাদের এখানে কি ট্যুর অলরেডি শুরু হয়ে গেছে? ইলিশ উৎসবের যে ট্যুর সেটা কি শুরু হয়েছে নাকি এখনো বাকি রয়েছে? অ্যাকচুয়ালি ট্যুরটা শুরু হয় 16-17 তারিখ থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্যুরের প্রভাব বেশি রয়েছে, যার জন্য অলরেডি চালু হয়ে গেছে, এখন চলছে আমাদের। তার এই মুহূর্তে যদি কোনো পর্যটক ঘুরতে আসতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা সঙ্গে সঙ্গে ডেট বলে দিতে পারবেন, তাই তো? একদম কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমাদের সবসময় সমস্ত অ্যারেঞ্জমেন্ট করাই আছে। আমাদের কাছে পার্টি আসলে আমরা তাদেরকে প্রোভাইড করে নিয়ে নেবো এবং তাদেরকে ট্যুর করিয়ে আবার ক্যানিং ব্যাক করিয়ে দেবো। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনাদের প্যাকেজের রেট হচ্ছে 3300 টাকা, তাই তো? আর 3300 টাকাতে কি এসি রুম দেওয়া যাবে নাকি নন এসি রুম থাকবে? নন এসি, আমাদের সব কিছু নন এসি। আর যদি কেউ মনে করে থাকে যে আমরা এসি রুম নেব, সেক্ষেত্রে কিরকম খরচ পড়বে? তাহলে সেখানে আপনার এক্সট্রা আরো 500 টাকা চার্জ বেড়ে যাবে। পার ডে 500 টাকা চার্জ বেশি, তাই তো? টোটাল 500 টাকা বেশি দেবে নাকি পার ডে 500 টাকা বেশি পড়বে? একদিন এক রাত্রির জন্য যখন থাকবে সেটাই। আচ্ছা, মোটামুটি সমস্ত কিছু জানতে পারছি যে আগের বছরের থেকে কিন্তু এবছরে আবার ফিরে যে প্যাকেজের রেট সেটা কিন্তু একটু কম রয়েছে। কেননা আগের বছর যখন আমি এসেছিলাম তখন কাকু ছিল না, কাকুর ছেলে ছিল, তো সেই দাদা আমাকে বলেছিল যে মাত্র 3500 টাকা, কিন্তু এবছরে এখানে এসে জানতে পারছি যে 3300 টাকা, আগের বছরের থেকে আরও 200 টাকা কমে গিয়েছে। তো আরও একটা কথা, যদি কোনো পর্যটক দিনের দিন এখানে চলে আসে, ধরে নিন উইকেন্ড বাদ দিয়ে,
ঠিক আছে। ধরে নিন এই যেমন আজকের আমি এসেছি বুধবার, এই রকম বুধবার বা বৃহস্পতিবার বা মঙ্গলবার যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে কোনো ট্যুরের ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ট্যুরের ব্যবস্থা করা যাবে। আচ্ছা, তবু এখানে কটার মধ্যে আসলে সেই ব্যবস্থাটা করা যেতে পারে? সকাল 9টার মধ্যে আসলেই হবে, 8টা 9টার মধ্যে বা 10টার মধ্যে যদি আসে আমরা তাহলে ট্যুর প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ কাকু। থ্যাংক ইউ। তো সুন্দরবন ইলিশ উৎসবের যাবতীয় ডিটেলস দেওয়ার জন্য এখন আমি এসে পৌঁছে গিয়েছি মান্না ট্রাভেলস, মানে মান্নাদার যে অফিস রয়েছে সেখানে। তো চলো এখন ভিতরে যাই, গিয়ে দেখি যে এখান থেকে আমি কী কী ইনফরমেশন পাই বা প্যাকেজ কীরকম রয়েছে না রয়েছে। চলো। তো মান্না কাকুর সাথে আপাতত আমি কথা বলে জেনে নেবো যে এবছরে 2 নাইট 3 ডেজের যে সুন্দরবন প্যাকেজ সেটার কেমন রয়েছে আর কি। 2 রাত্রি 3 দিনে নর্মাল হোটেল থাকবে, থাকা খাওয়া দাওয়া পারমিট গাইড ইনক্লুডিং অল মাথা পিছু 3,500 টাকা করে আমরা ভারবালি নিই। আর যদি এসি রুম নেওয়া হয় তখন চার্জটা 4,000 করে এসে যায়। 4,000 করে। 4,000। তারপরে ট্যুরের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো তো বোঝেন। যেমন কোনো হাই প্রোফাইল আসলো তাদের জন্য হাই প্রোফাইল হোটেল, হাই প্রোফাইল ট্যুর, হাই প্রোফাইল লঞ্চ, সবই তখন আবার রেট সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সে তো অবশ্যই, যদি কেউ মনে করে থাকে যে আমি লাক্সারিয়াস ভাবে ঘুরে বেড়াবো, সেক্ষেত্রে তো আর নর্মালি কোনো ট্যুরের সাথে সেগুলো তো হবে না, মানে কম্পেয়ার করা যাবে না বা একই প্যাকেজের মধ্যে আসবে না। অবশ্যই সেগুলো কি যখন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে তখন যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হয়? একদম অবশ্যই। বাই ফোনে বেশিরভাগই, এখন আমার তো অনেক পুরানো কোম্পানি, দীর্ঘ 40 বছর রানিং। আমি মান্নাদা বলেই পরিচিত, যার জন্য ফোন নম্বরটা অনেকের কাছেই চলে গেছে, আমার ওয়েবসাইটও জানে। এই মান্নাদার সাথে যদি তোমরা মনে করে থাকো যে সুন্দরবনে ঘুরতে যাবে, তাহলে তোমরা যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস তো আমি শো করে দিচ্ছি। তার উপর আবার ফিরে যদি মনে করে থাকো যে তোমরা অনলাইন এখানে যোগাযোগ করবে, তাহলে কিন্তু www.sundarbanmannada.com এ তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই ওয়েবসাইট ওপেন করে দেখো, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে কি খাবার মেনু রয়েছে সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। থ্যাংক ইউ কাকু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। মান্নাদার পরে এবারে আমি তোমাদেরকে যে ট্রাভেল অপারেটরের সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে যে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো চলো এখন ভিতরে যাই এবং গিয়ে যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস বা যে সমস্ত প্যাকেজ রয়েছে সেগুলো জেনে দেখো। আপনার নাম? সুরজ দাস, সুন্দরবন নেচার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই যে সুন্দরবন ট্যুরের 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজের রেট কেমন রয়েছে? তো সুন্দরবন যে ট্যুর চলে তার মধ্যে এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর চলছে ইলিশ উৎসব, এবং ইলিশ উৎসব গত কবছর দিয়ে আমরা ভালোই সাড়া পেয়েছি। এবং এই বর্ষাকালে ভোজন রসিক বাঙালি এবং ভ্রমণপ্রিয় বাঙালিরা আজকে ইলিশ উৎসবে আসছেন। তা এর রেট বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রকম আছে, ইলিশ মাছের ভ্যারাইটিস উপর এবং হোটেল থাকার উপর। তা সেক্ষেত্রে বহু ক্ষেত্রে রেট আপনার 3,500 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত আছে। আবার কেউ কেউ বড় বুকিংয়ের উপর বা কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে কম বেশি করেন। তবে 3,500 থেকে 4,500 টাকার মধ্যে 2 রাত্রি 3 দিন হোটেলে থাকা খাওয়া দাওয়া নিয়ে থাকে। আচ্ছা, বলছি কি, ধরে নিন যদি কোনো মানুষজন মাত্র 2 জন ঘুরতে এলো, ঠিক আছে, তো 2 জনের কি সেপারেট ভাবে রুম দেওয়া হয় নাকি তার জন্য আলাদা এক্সট্রা কোনো কিছু পে করতে হবে? না, আমাদের এই যে প্যাকেজগুলো আছে, যে রেটটা আমি আপনাকে বললাম যে 3,500 থেকে 4,500 বা কিছু ক্ষেত্রে 3,000ও অনেকেই করেন। তা সব রুম ফ্যামিলি ওয়াইজই পাবেন। ফ্যামিলি ওয়াইজ ধরুন 2 জন হলে একটা পার্সোনাল রুম পাবেন। মানে সেক্ষেত্রে কোনো এক্সট্রা পে করার প্রয়োজন পড়ে না, তাই তো? আচ্ছা, আর বলছি কি, এখানে যোগাযোগ করতে গেলে তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেই হবে। তো আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট করার পরে কি করতে হবে? কোনো ডকুমেন্টস জমা করতে হবে বা পেমেন্ট কি করতে হবে? কন্ট্যাক্টের পরে আমরা কিছু টোকেন অ্যাডভান্স নিই, এবং টোকেন অ্যাডভান্সের সাথে আমরা ওনাদের আইডি প্রুফের একটা জেরক্স নিয়ে নিই। সেক্ষেত্রে আমাদের পারমিটটা তুলতে হয়, আর তারপর ওনারা এসে আমাদের লঞ্চে উঠে বাকিটা ফুল পেমেন্ট করে। তবু সেটা কতটা পরিমাণে? ধরে নিন 3,500 টাকার যে প্যাকেজ রয়েছে আপনাদের, সেক্ষেত্রে আপনার 500 টাকা থেকে 1,000 টাকা পার হেড হিসাবে আমরা অ্যাডভান্স নিই। থ্যাংক ইউ, অনেকটাই ইনফরমেশন জানতে পারলাম। এখন আমি যে ট্রাভেল অপারেটরের সাথে কথা বলবো, সেই ট্রাভেল অপারেটরের অফিস রুমের নাম হলো এসডি হলিডে। যেমন দেখতেই পাচ্ছি যে ভিতরে দাদারা বসে রয়েছে। তো এই দাদাদের সাথে আপাতত আমি কথাবার্তা বলে জেনে নেব যে এবছরের সুন্দরবন ট্যুরের বা সুন্দরবন ইলিশ উৎসবের প্যাকেজ কেমন রয়েছে। দাদা, আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আপনার নাম?
দেবব্রত মণ্ডল। দেবব্রত মণ্ডল। আমার এবছরে জানার মানে বিষয়টা হলো যে সুন্দরবন ইলিশ উৎসবে যদি কোনো পর্যটক আসতে চায় ওনাদের কীরকম কি খরচ পড়বে, অর্থাৎ 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ রয়েছে সেটা কীরকম খরচ পড়বে? দেখুন, এই মুহূর্তে তো বিভিন্ন রেটে ব্যবসা চলছে, তো আমরা যে রেটটা করছি সেটা হচ্ছে 3500 টাকা নন এসি রুম দিয়ে ডাবল শেয়ারিং, আর এটা এসি রুম হলে 4200 টাকা। আচ্ছা, মানে দুজন থাকবে তাই তো একটা রুমে? 3500 টাকা পড়বে নন এসি রুম, আর যখন ওটা এসি রুম হয়ে যাবে তখন 4200 টাকা, তাই তো? একদম। আর বলছি, ধরে নিন যদি কোনো পর্যটক আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করলো না, সরাসরি ক্যানিং স্টেশনের এখানে চলে আসলো, এসে আপনাদের সাথে যোগাযোগ করলো যে আমি এরকম সুন্দরবন ট্যুরে যেতে চাই, তো সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা করে দেওয়া যায়? এটা কতজন আসবে তার উপর ডিপেন্ড করে। যদি একজন বা দুজন আসে তাহলে তো সেটা আর হয় না। তার কারণ সুন্দরবন ট্যুরটা একটু অন্যরকম ট্যুর হয়। সাধারণত একটা বোটকে ফেয়ার করতে হয় সারাদিনের জন্য বা 3 দিনের জন্য, তারপর হোটেল, রাঁধুনি, হেল্পার, খাওয়ানো, সবটা একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। যদি একটু 10-12 জন 15 জন হয় তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা করতে সুবিধা হয় এবং খরচাটা অনেক কমফর্টেবলি হয়। তো যদি একজন বা দুজন চলে এসে বলে আমি এখন সুন্দরবনে যাবো, সেই ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাকে নিজের মতো অ্যারেঞ্জ করাই ভালো, এবং সেটা আগে থেকে না জানিয়ে সুন্দরবন আসলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। ঠিক আছে, একজন বা দুজনের ক্ষেত্রে। কিন্তু আজ গ্রুপ আসলে খুব একটা প্রবলেম হয় না। এবার উইকেন্ডে গুলোতে যদি একজন বা দুজন চলে আসে, ধরুন শুক্র, শনি, রবিগুলোতে তো কম বেশি প্যাকেজ থাকেই, ফলে সেগুলোতে আসলে সুবিধা হয়। আচ্ছা, তো যেমনটি জানতে পারছি যে যদি উইকেন্ডে এসে থাকো তাহলে হয়তো কোনো প্রকারে একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, কিন্তু নন উইকেন্ডে আসলে, যেমন সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি তোমরা কেউ এখানে চলে আসো, তাহলে কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যে ট্যুরের ব্যবস্থাটা সেটা নাও হয়ে উঠতে পারে, যেমন দাদা বলছে আর কি। তো সবসময় চেষ্টা করবে যে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে তবেই আসবে। আর হ্যাঁ, এই এসডি হলিডের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি আমার ভিডিওতে শো করিয়ে দিচ্ছি, যদি পারো তো একবার কন্ট্যাক্ট করে এসো। আচ্ছা, আরও একটা কথা হচ্ছে যে ধরুন কোনো পর্যটক সুন্দরবনে আসবে, তাকে প্রসেসিং হিসেবে কি কি করতে হবে? তাকে প্রথম হচ্ছে বুকিং করতে হবে একটা। হ্যাঁ, বুকিং করার জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট হ্যাঁ, করলো, কন্ট্যাক্ট করলো। করার পরে কি করতে হবে? কন্ট্যাক্ট করার পরে এবার কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, সেটা কি হোয়াটসঅ্যাপেতে পেমেন্ট করবে নাকি ফোনপে বা গুগল পে বা ইজ এন্ড এভরিথিং, যে কোনো অনলাইন ট্রান্সফারে সে পেমেন্ট করতেই পারে। আচ্ছা, এবার তারপর করার পরে তারপর আমরা এখান থেকে তাকে পেমেন্ট রিসিপ্টটা পাঠিয়ে দেবো, আচ্ছা, কনফার্মেশনটা। তারপর এবার বাকি টাকাটা মোটামুটি বোট ছাড়ার আগেই বেশিরভাগটা আমাদের দিয়ে দিতে হয়, তার কারণ সমস্ত খরচের জন্য। আচ্ছা। এই আর কি। আর বলছি কি ডকুমেন্টস হিসেবে কিছু কি দিতে হয়? আধার কার্ড লাগছে এখন, আর যারা ফরেনার আসে তাদের জন্য পাসপোর্টের জেরক্স কপি লাগে। আর ফরেনার যারা আসবে তাদের জন্য কি কোনো এক্সট্রা চার্জ দিতে হয়? অবশ্যই ফরেনারদের জন্য গাইডে এক্সট্রা চার্জ, পারমিশনও এক্সট্রা চার্জ। তবু কিরকম এক্সট্রা চার্জ পড়ে? ডাবল এক্সট্রা চার্জ পড়ে। মানে extra হ্যাঁ, মানে গাইড সেক্ষেত্রে 1600 টাকা নিয়ে নেয়, 2000 টাকাও নিয়ে নেয়। আচ্ছা, এই আর কি। মানে ফরেনার আসলে, যে ধরুন আমাদের ইন্ডিয়ান ছাড়া যদি বাইরে থেকে কোনো মানুষজন আসে তখন সেক্ষেত্রে ওই চার্জটা ডবল পড়ে যায়, তাই তো? একদম একদম। মানে 3500 টাকার জায়গায় ওটা 7000 টাকা পড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? না না, ওইভাবে 3500 টাকা 7000 না, পারমিশনটাই ডাবল পড়ে। পারমিশনটা, আচ্ছা, Permission টা- পারমিশনের জন্য টোটাল কত টাকা এক্সট্রা দিতে হবে? মানে ধরুন যদি পারমিশন পার হেড 100 টাকা করে হয় ধরে নিন, তাহলে ওদের জন্য সেটা 200 টাকা বা 300 টাকা হয়, আচ্ছা, এরকম আর কি। মানে সেটা এবারে অফিসের উপর নির্ভর হ্যাঁ। করবে, তাই তো? ওটা প্রত্যেক বছর কম বেশি ফ্ল্যাকচুয়েট করছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাংগ্রিলা ট্রাভেলস। তো আগের বছরও আমি এই ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম এবং যাবতীয় প্যাকেজ সম্বন্ধে তোমাদেরকে ডিটেলস দিয়েছিলাম। তো চলো আজকেরও এসটি যখন এবছরে কি কি প্যাকেজ রয়েছে না রয়েছে সমস্তটা জানিয়ে দেব। তো কাকু নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, তোমরাও কেমন আছো? ভালো আছি। বলছি কাকু, আগের বছর যখন এসেছিলাম তখন তো মোটামুটি আপনার সাথে কথা হয়েছিল এবং আগের বছর যে সুন্দরবন ইলিশ উৎসব সম্বন্ধে যাবতীয় মানে ডিটেলস আপনি আমাদেরকে বলেছিলেন। তো এবছরও এসছি, যে এবছরের প্যাকেজ কেমন রয়েছে, যেমন 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ, সেই প্যাকেজ কেমন রয়েছে? 2 নাইট 3 ডেজের প্যাকেজ হচ্ছে আপনার মিনিমাম 3500, ম্যাক্সিমাম 4000। মিনিমাম ম্যাক্সিমামের এটা অনেকেরই প্রশ্ন থাকবে যে ব্যাপারটা কি হলো মিনিমাম ম্যাক্সিমাম। তার কারণ 2-3টে পয়েন্ট বলি আপনাদের। 3টে পয়েন্ট বলতে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হোটেলে যে রুম শেয়ারিংটা থাকে, 4 জন যদি একটা রুমে থাকেন তাহলে 3500 টাকা হয়, রেটটা একটু কম হয়। 3 জন থাকলে আপনার 3700 টাকা হয়, 2 জনে থাকলে আপনার 4000 টাকা হয়। তার মানে রুমে যত লোক বেশি থাকবে রেটটা তত কম হবে। হ্যাঁ, আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কাকু, যেমন ধরে নিন যদি কোনো মানে পর্যটক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, একদম দিনের দিন চলে আসে, হ্যাঁ। মানে আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট না করেই সরাসরি আপনার এখানে চলে আসে, হ্যাঁ, 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 তখন কি আপনি তাকে সঙ্গে সঙ্গে ট্যুরে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিতে পারবেন নাকি পারবেন না? হ্যাঁ, 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 সেটা করা যাবে।
তবে সেটা ফুল পিক আপ টাইমে হয়। ফুল পিক আপ টাইমে ধরো এখন কটার মধ্যে এখানে আসলে যে কোনো সময় মোটামুটি তাও 9টা 10টা সকাল 10টার মধ্যে আসলে ভালো হয়। গত বছরের তুলনায় এই মাসটাতে সেরকম সারা শব্দ পাচ্ছি না, তবে বুকিং ভালো আছে। আগস্ট সেপ্টেম্বর বা জুলাইয়ের লাস্টের দিক থেকে টানা বুকিং আছে, তখন কন্টিনিউ করা যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার।